ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায়। এরপর শ্রীকৃষ্ণের মুখ হতে শঙ্খ চক্র গদা পদ্মধারী বনমালা বিভূষিত পীতবস্ত্র পরিহিত শ্যামবর্ণ চতুর্ভুজ কিরীট কুণ্ডল ও রত্নভূষণে ভূষিত পর্বতগণের আবির্ভাব হল। তারপর শ্রীকৃষ্ণ নারায়ণকে সেই চতুর্ভুজ পার্ষদগণকে অর্পণ করে গুহ্য কেশ্বর কুবেরকে এবং শঙ্করকে ভূতপ্রেতদের অর্পণ করলেন। পরমেশ্বরের কি অদ্ভুত মহিমা! তারপর ভগবান গোলকনাথ তার চরণ কমল হতে কৃষ্ণভক্ত ও কৃষ্ণপরায়ণ কতকগুলি বৈষ্ণবের সৃষ্টি করলেন। এরা সকলেই দ্বিভুজ শ্যামবর্ণ, হাতে জপমালা এবং সতত সদানন্দ চিত্তে কৃষ্ণের চরণ কমলের চিন্তায় নিমগ্ন। এরা সকলেই কৃষ্ণেরই সেবায় সমর্পিত প্রাণ এবং কৃষ্ণেরই পূজার জন্য সর্বদা অর্ঘ্য ধারণ করে আছেন। কৃষ্ণ প্রেমবশত এদের গাত্র সকল রোমাঞ্চিত, নয়ন হতে নিরন্তর আনন্দাশ্রু ধরছে এবং সকলেই